নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে। তা আজকে আমার রান্নাঘরে দেখাবো তোমাদেরকে আমি বোয়াল মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইল। তো এখানে আমি একটা 600 গ্রাম ওজনের বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর পিসগুলো কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি, একবারে ছোট করে দিইনি। আর একটা কথা বলি, মাছগুলো কিন্তু ভাজার সময় খুব ফোটে, তোমরা কিন্তু একটু সাবধানে ভেজো। মাছগুলোকে এখন আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখানোর পরও কিন্তু মাছটা ফুটেছিল, তাই তোমরা ঢাকা দিয়ে মাছটাকে অবশ্যই করে ভেজো। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে একদম নুন হলুদগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায়, সেভাবে মাখিয়ে একদম একটুখানি রেখে দেবো। 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এটাকে ভালো করে মাখিয়ে। আর এখন কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল বেশ খানিকটা 5 মিনিট পরে। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, আর মাছগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম যে তোমরা একটুখানি সাবধানে ভেজো, ঢাকা দিয়ে ভেজো। আমি ঢাকা দেওয়ার পর কিন্তু আর অসুবিধা হয়নি। তারপর 2 পিঠ লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু একটার সঙ্গে একটা মাছ লেগে গেছিলো, ওই জন্য একটা মাছের খণ্ড খুলে গিয়েছিল। ওতে অসুবিধা নেই, কিন্তু ঝোলটা যখন ফুটবে একটু দেরি করে মাছটা দিলেই হবে, নাহলে খুলে যেতে পারে মাছটা। তো এখন আমি এখানে 50 গ্রাম ডালের বড়ি নিয়ে নিয়েছি, সেটাকে আমি মাছ ভাজার তেলে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু তেলটা গরম থাকতে হবে, আর গ্যাসটাও কিন্তু আস্তে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বড়িগুলো সব পুড়ে যাবে। তারপর বড়িটা ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে 1/2 চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মেথি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এখানে আমি ব্যবহার করব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আর আলু। এটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে, যতক্ষণ পর্যন্ত একটু বেগুনটা নরম নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপর বাকি মশলা দেব। কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্না করা যাবে এই সহজ রান্নাটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরমের জন্য এই পাতলা ঝোলটা আজকে তোমাদের জন্য রেসিপি বানিয়েছি, আর আমরাও বাড়িতে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আমার ভাজাটা এখন হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে 1 চামচ জিরে আর 1 চামচ ধনের গুঁড়ো মিশিয়ে রেখেছি, মানে দুটো গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি জল দিয়ে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য জল দিয়ে নিয়েছি। আর এখানে আমি 10খানা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আর এখানে আমি মশলা ধোয়ার বাটিটার জলটা একটু দিয়ে দিলাম। আর ঢাকা দেওয়ার পর এই যে খুললাম, এখন দেখো কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটা ফোটার পর এখানে আমি বড়ি দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ, বুঝলি তো, ওই জন্য বড়িটা আর মাছগুলোকে এখন দিয়ে নেবো। আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে বড়িটা দিয়ে নিচ্ছি, যেহেতু ডালের বড়িটা একটু শক্ত হয়ে যায়, ওই জন্য একটু আগেই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মাছগুলোকে। ওপর থেকে মাছগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। তো তোমরা এখানে একটু গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা বেরোবে মাছের তরকারি থেকে, ওই জন্য আমি আর গরম মশলাটা ইউজ করিনি। তো এখান থেকে এখন ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো, মাছটা যাতে একটু রস ঢোকে ততক্ষণ পর্যন্ত। তারপর কিন্তু নামিয়ে নেব মাছটাকে। 1 মিনিট 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর এখানে রেডি হয়ে গেছে মাছটা। দেখো ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, তোমরা চাইলে ঝোলটা একটু রাখতে পারো, কিন্তু আমরা এতটুকুই রেখেছিলাম। তো খুব সুন্দর খেতে হয়েছিল। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।